করে পাগল ছাগল মূর্খ কথা বলে না কেন? টাকা নেই দিকে। মা খাদিজা ছিল মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি। মা খাদিজার আমলে এইটা বলতে পারে বেশিরভাগ বেশি, মা খাদিজার আমলে পর্দার আয়াত নাযিল হয় নাই, বোরকার আয়াত নাযিল হয় নাই। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলতে পারে। এই আয়াত মদিনায় যাওয়ার পর নাযিল হয়েছে বুঝলাম, পর্দার আয়াত নাযিল হয় নাই। এর মানে এটা নয় যে মা খাদিজা তোমার আমার বোর মতো উল্টা পাল্টা ইহুদি নাসারাদের মতো চলছে। মা খাদিজার চুলগুলা তার স্বাস্থ্য ভাই ওসাইল এবং এমনকি মা খাদিজার যে সবচেয়ে নিকটতম বান্দি জামিলা, সেও মা খাদিজার চুলে টিপট লেগে গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবীর সাথে বিবাহ হওয়ার পরে মা খাদিজা কোনোদিন, নবী হওয়ার পরে কোনোদিন মা খাদিজা মার্কেটে যায় নাই। বাজানরে আমার দিকে তাকান, মা খাদিজা কোনদিন পর্দার হুকুম না থাকা সত্ত্বেও কোনদিন বাজানরে মা খাদিজা কোনদিনও পর্দার বাহিরে যায় নাই। মা খাদিজা এমন একটা মহিলা গো বাবা, এমন একটা মহিলা মা খাদিজা রে, কোন রাওয়ায়াতে আসছে 21 বার, কোন রাওয়ায়াতে আসছে 20 বার মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। এই বাজার মা খাদিজার ইন্তেকালের সময় আল্লাহ নিজে নবীর কাছে সালাম পাঠায় বলে, নবীজি আমার খাদিজা চলে আসবে, আমি আল্লাহর জিম্মায়। আমার খাদিজার কেউ কোনোদিন দুনিয়ায় দেখে নাই। যেইভাবে আপনার সাথে বিবাহ হওয়ার পরে যেমনে খাদিজা কোনো গুনাহ করে নাই, আমার খাদিজার আমার জিম্মায় রাখবো, দুনিয়ার কাউরে কিয়ামতের মাঠেও দেখতে দিব না। আমার খাদিজারে আমি নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দিব। সালাম দিয়ে যখন বললেন নবীজি আমার খাদিজার আমার জিম্মায় জান্নাতে পৌঁছাবো, নবী আমার চোখ দিয়ে পানি পড়ে বলে, খাদিজা তুমি আমার মাওলার সাথে কি সম্পর্ক